গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে সকালটা না একটু দেরি করে শুরু করতে হয়েছে, কারণ আজকে ভোরবেলা থেকে আমাদের এদিকে প্রচুর ঝড় আর বৃষ্টি হয়েছে, যার কারণে দুষ্টুও স্কুলে যেতে পারিনি আর আমারও উঠতে দেরি হয়ে গেছে। মানে ইচ্ছা করেই বলতে পারো জেগেছিলাম আর উঠিনি, কারণ উঠে তো আর কোনো কাজবাজ করতে পারবো না। ঘরের কাজবাজটুকু করে আমাকে বসেই থাকতে হবে। তাই একটু ঝড় বৃষ্টিটা কমার পরেই উঠেছি। আর ওইদিকে বাসি কাজকর্ম, স্নান, পুজো সমস্তটাই কিন্তু হয়ে গেছে। আর তারপরেই কিন্তু ওইদিকে হাজব্যান্ড তো প্রথমে একবার চা খেয়ে নিয়েছে, যার জন্য সে আবার ওইদিকে বাজারে চলে গেছে। মানে বাজার করবে না আজকে ঠিক। আসলে তোমরা দেখেছো কিনা জানি না, আমার শ্বশুরমশাইয়ের ঘরে একটা না বড় নেট আনা হয়েছে। আসলে তোজো তো খেলে ঘরে, মানে ঘরে বলতে উঠোনটায় খেলে, আর উঠোনটায় ও যখন জোরে মারতে যায় বল না এদিক ওদিক ছিটকে চলে যায়, কখনো কখনো কারোর বাড়িতে ঢুকে একটু সমস্যা হয়। তার জন্য আমরা ভাবছি কি ওকে পুরো আমাদের বাউন্ডারির ওপর দিয়ে নেট দিয়ে ঘিরে দেবো। তার জন্যই হাজবেন্ড গেছে একটু বাঁশ আনতে, যেটা বাঁশ দিয়ে ঘিরে তারপরে ওপর দিয়ে নেটটা লাগিয়ে দেবো। ওই জন্যই হাজবেন্ড বেরিয়ে গেছে। আর তোমরা তো জানোই ও না থাকলে আমি সকালে চাটা খেতেই পারি না। একসাথে দুজনে মিলে চা না খেলে না সকালটা ঠিক করে যেন শুরুই হয় না। আর ওদিকে কথা বলতে বলতে হাজব্যান্ড আসার আগে ভাবলাম কি এই কাজগুলো গুছিয়ে নিই। পুজোটা দিয়ে এসে এদিকে আগেই কিন্তু আমি বিছানাটাকে তুলে নিয়েছি। আর এদিকে না বেশ কিছু জামা কাপড় ছিল। সকাল থেকে তো ওয়েদারটা এতটাই খারাপ ছিল, যার জন্য কিছুই কাচা ধোয়া করিনি। একটু বেলার দিকে যদি রোদ ওঠে তাহলেই করব। রোদ না উঠলেও যদি হাওয়া বাতাস দেয় তাহলে কিন্তু কাচা ধোয়াটা করব। আর যথারীতি ওইদিকে হাজব্যান্ড চলেও এসেছে আর আমিও রান্নাঘরে চলে এসেছি। এসে আগে চাটা বসিয়ে দিলাম, আর চায়ের কন্টেনারটা খালি হয়ে গেছিলো, তার জন্য ওইদিকে চাটাকে ঢেলে নিয়ে আর ওইদিকে হরলিক্সের জল আর চায়ের জল কিন্তু একসাথেই বসিয়ে দিয়েছি। এদিকে চাটা ঢেলে বাচ্চাদের হরলিক্সটা করে দেবো, তারপরে আমাদের চাটা করে নেব। তোমরা তো দেখতেই পেয়েছিলে কালকে কিন্তু মাছ বাজারটা সমস্তটাই করে আনা হয়েছিল, আর যেগুলো ফ্রিজে রেখেছিলাম সেগুলোকে এখন নামিয়ে আগে জলে ভিজিয়ে রাখবো। আসলে ফ্রিজে থাকলে মাছগুলো তো বরফ হয়ে যায়, আর আমি তো ডিপ ফ্রিজে রাখি, সেক্ষেত্রে বরফ তো হয়েই যায়। তাই এটা যদি একটু জল দিয়ে রাখি তাহলে কিন্তু রান্নার সময় এই মাছগুলো একদম ছেড়ে যাবে, আর রান্না করতেও আমার অনেকটাই সুবিধা হবে। আর আমাদের এদিকের আজকে না বাজার বন্ধ, একজন মারা গেছে সেই জন্য, আর সেই কারণেই কিন্তু বাজারটা কালকে করে এনেছিল। তো ওইদিকে মাছটা ভিজিয়ে দিয়ে আমি কিন্তু বাচ্চাদের হরলিক্স সাথে আমাদের চা সবটাই একেবারে করে নেব। আর তারপরেই একেবারে সময় নষ্ট না করে রান্নাঘরে এসে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নেব। আজকের ওয়েদারটা না ভীষণ ভালো লাগছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা। সকালবেলা বৃষ্টি বাদল হয়েছে, তবে কি জানো তো, বেলা গড়াতে না গড়াতে আবারও জেকে সেই গরম। এত গরমের হিউমিডিটি পাওয়ারটা যে একটুখানি বৃষ্টিতেও কিন্তু সেটা মানে ঠান্ডা হচ্ছে না, আর আমাদের তো গরম যথারীতি চলেই যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে বাচ্চাদের হরলিক্সটা করে দিয়ে এসেছি, এখন আমাদের চাটাও করে নিচ্ছি। তোমরা কি দেখেছো কালকে যেই টি শার্টটা আমি কিনে এনেছিলাম বিশাল থেকে, সেটা কিন্তু আজকে সকাল সকাল পরে নিয়েছি। আসলে ঘরে তো এখন টি শার্ট আর প্যান্টই পরছি, সে কারণে টি শার্ট আমার প্রচুর লাগছে। আর রান্না করতে গেলে জানোই তো টি শার্টগুলো অনেকটাই নোংরা হয়ে যায়। আর তারপরেও আমি এত কাচা ধোয়া করি, আমার হাজব্যান্ড তো বলে তুমি বেশি কাচা ধোয়া করো বলে তোমার জামা কাপড় এত তাড়াতাড়ি রং নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে যায়। কি আর করব বলো, মানে ডেলিকার জামা কাপড় তো আমাদের প্রতিদিন কাচতে হয়। তো সেটা যদি বন্ধ করে দিই তাহলে কি করে হয়। তো ওইদিকে চা টা খেয়ে এই ঘরটা তো আর সকালে গুছাইনি, আমার ঘরটা শুধু গোছানো হয়েছিল, তাই এখন চলে এসেছি এই ঘরটা গুছিয়ে নিতে। আমাকে সিম্পল লাইফস্টাইল ঋতুশ্রী থেকে কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো তোমার কথাগুলো দিদি, এইভাবেই দিদির মতন অ্যাডভাইস দিয়ে যেও। নিশ্চয়ই তোমাদের কি কি প্রবলেম অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নিজে যতটা জানি আমি চেষ্টা করব তোমাদেরও ততটা শেয়ার করে দেওয়ার। আর তোমাদের তো আমি বলেইছি আমি আরেকটা ভিডিও নিয়ে আসব, যেটা কিনা আমার সেকেন্ড পেমেন্টের ভিডিওতে। ওদিন ভাবছি কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। তোমাদের যদি কোনো চ্যানেল রিলেটেড প্রবলেম থাকে বা আমার ইউটিউব জার্নিটা আমি কিভাবে শুরু করলাম সেটাই শেয়ার করব, তবে সেটা এখনও অনেক দিনের ব্যাপার, কারণ পেমেন্টটা তো আমার হয়ে গেছে, তবে 21 তারিখের আগে তো আমার ডিপোজিট হবে না, আর টাকাটা অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে সেই সামনের মাসের প্রথম দিক। তো তখন গিয়েই এই কথাগুলো বলা যাবে। তার আগে যদি কারোর কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ওই যে দেখলাম আকাশটা না একটু ধরেছে, মানে সকালের থেকে যেরকম হাওয়া দিচ্ছিল বৃষ্টি হচ্ছিল সেটা হচ্ছে না, তাই ভাবলাম কি অল্প কটাই তো জামা কাপড় আছে, কারণ কালকে গা ধোয়ার সময় অনেক কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। জানতাম না যে বৃষ্টি
যেরকম হবে সকালবেলা ওয়েদারটা খারাপ থাকবে। আজকে শুধু দুটো নাইটি আর তোজোর একটা প্যান্ট, একটা গেঞ্জি এরকমটাই রয়েছে। তাই ভাবলাম এই দুটো জামা কাপড় আর কী করে রাখবো ঘরে, এই দুটো একটু ধুয়েই দিই, তাহলে যদি হাওয়াতে টেনে যায় ঘরে তারপরে মেলে দেওয়া যাবে। তবে জানো তো, ধীরে ধীরে আকাশটা ভালো পরিষ্কার হয়ে গেছিলো, আর বেলা করে তো সেই আবার গরমের তাপ আর রোদের তাপ। আমাকে বনিতা দোলই কমেন্ট করেছিল, সে লিখেছিল পুজো দেওয়ার থেকে সংসারের প্রতিটা কাজে অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা এত সুন্দর করে দেখার জন্য। আমাকে চন্দ্রা সাহা কমেন্ট করেছে, সে লিখেছে তোমার কাজ দেখতে খুব ভালো লাগে, তুমি কি সুন্দর গুছিয়ে তাড়াতাড়ি করে কাজ করো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো, সংসারের কাজগুলো সত্যিই আমি গুছিয়ে করার চেষ্টা করি, কারণ এতে করে আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধে হয়। আর একা সংসারের কাজগুলো যদি একটু ধরে ধরে বুদ্ধি করে গুছিয়ে করতে পারি না, তাহলে সত্যিই কাজগুলো আমার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়ে যায়। আর তাড়াতাড়ি এটা না বলতে পারো, কাজ করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে যে সময়ের মধ্যে আমাকে এই কাজটা করতেই হবে। তবে সেটা তো প্রতিদিন সম্ভব নয়, এক আধ দিন হয়তো একটু সময়ের এদিক ওদিক হয়ে গেল, সেক্ষেত্রে না নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনটাই নষ্ট হয়ে যায়, আর কাজের প্রতি একটু করে হলেও বিরক্তি চলে আসে। চেষ্টা করি টাইমের মধ্যে সব কিছু গুছিয়ে নেওয়ার, আর কাজের স্পিডটা করতে করতেই এখন চলে এসেছে। ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন সোজা রান্নাঘরে চলে এসেছিলাম, আর এসে আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তো মাছগুলো রেখেই দিয়েছি। তো মাছগুলো দিয়ে এখন কিছু করব না, কারণ আগে টিফিনটা বানিয়ে নেব। সকালের এই বৃষ্টির ওয়েদার দেখে হাজব্যান্ডকে বলছিলাম কি গো আজকে একটু খিচুড়ি করব, তো ও বললো তো ফ্রিজে মাছ রয়েছে, খিচুড়ি আর কি করে করবে। তো আমি বললাম ঠিক আছে, খিচুড়ি যদি চালে না খাওয়া যায় তাহলে ডালিয়া দিয়েই খিচুড়ি করব, যেটা সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে। তাই জন্য আজকে কিন্তু সকালের ব্রেকফাস্ট হিসাবে ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম। কড়াইতে না, একেবারে প্রেশারেই করছি। প্রেশারে অল্প একটু তেল দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর সমস্ত ভেজিটেবলস ফ্রিজে যা যা ছিল, মোটামুটি আলু, পেঁপে, তার সাথে ছিল হচ্ছে পটল আর গাজর, সমস্ত সবজি ভালো করে কেটে নিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আর তারপরে কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো ডালিয়া, আর তার সাথে আজকে দু রকমের ডাল, একটু মুসুর ডাল আর একটু মুগ ডাল, দুটো দিয়েই আজকে কিন্তু খিচুড়িটা বানিয়েছিলাম। আর একটু বেশি করেই বানিয়েছিলাম, কারণ আমরা চারজনেই আজকে সকালের টিফিনটা এটা দিয়েই করব। আর খিচুড়ি খাওয়ার সময় একটু করে ডিমের অমলেট আর একটু শসা কেটে নেব। আসলে কি জানো তো, আমি না খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি। তবে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে খিচুড়ি কীরকম একটা কেউই পছন্দ করে না, না হাজব্যান্ড করে, না তোজো করে, না দুষ্টু করে, যার জন্য আমার খিচুড়ি খাওয়ার বলতে পারো ইচ্ছেটা একদমই মানে চলে গেছে। ইচ্ছে থাকে, তবে একার জন্য না করে ওঠা হয়নি। এই আজকে চালেরটা করলাম না, আজকে ডালিয়া দিয়ে একদম হেলদি খিচুড়ি একটা বানিয়ে নিলাম, যেটা সবাই মোটামুটি খেয়েছে। এইটাই যদি দুপুরের লাঞ্চে বানাতাম তখন আর কেউ মুখেও দিত না। তো এই হয়েছে ব্যাপার। ওইদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আমি আর এখন খাইনি, কারণ তোজো আসুক পরে তারপরে সবাই মিলে একসাথে খাবো। তার আগে ভাবলাম রান্নাটা সেরে নিই। আজকে এইদিকে পার্শে মাছ করব, আর তার সাথে কিন্তু ওদিকে কাচকি মাছ রয়েছে। তো কাচকি মাছটা না আমি সমস্ত মশলা, আলু, পেঁয়াজ, তারপরে রসুন, টমেটো দিয়ে মাখিয়ে ওটা আলাদাভাবে রান্না করব। ওইটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, এখন শুধু পার্শে মাছটা করব সেটাই করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে সর্ষে আর বেগুন দিয়ে ঝাল মতন করব। আমাকে হাউস ওয়াইফ ঝুমা চ্যানেল থেকে ঝুমা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোজোর চোখে কি অনেক পাওয়ার আছে, তাই না? তোজোর -4 পাওয়ার রয়েছে। তবে কি জানো তো, ওর না বলতে পারো মানে চশমাটা একটা হ্যাবিট হয়ে গেছে পড়তে পড়তে। ও যখন ক্রিকেট খেলে ও কিন্তু চশমা ছাড়াই ক্রিকেট খেলে, তবে পড়াশোনার সময় ওর চশমাটা লাগে। ওর চোখের পাওয়ারটা না আমরা ধরতে পারিনি, স্কুল থেকেই ম্যামরা আমাদের বলেছে, তারপরে চোখ দেখালাম, ওর -4 পাওয়ার রয়েছে। আর পিয়ালি চৌধুরী আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে থ্যাংক ইউ দি ভাই এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আসলে কি বলতো, আমিও খুব মিষ্টি বা চিনি জাতীয় খাবার খেতে ভালোবাসি এবং খুব মোটা। আমি চায়ে চিনি কিছুতেই ছাড়তে পারছি না। এবার থেকে আমি জাগরি পাউডার কিনে রাখবো। আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো, যারা মিষ্টিটা একদমই ছাড়তে পারে না অগত্যা, তাদের তো কোনো ব্যবস্থা করতে হবে। তো সেক্ষেত্রে জাগরি পাউডারটা ইউজ করো। চিনির যে ক্ষতিটা করে আমাদের শরীরে, জাগরিটা কিন্তু সেটাকে অনেকটাই অ্যাভয়েড করে। তো ওইদিকে কড়াইতে কিন্তু আমি ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের গুঁড়ো দিয়ে ভালো করে এই পার্শে মাছের ঝালটা করে নিচ্ছি। নাবানোর আগে সামান্য একটু ধনেপাতা আর তার সাথে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে নাবিয়ে নেবো। আর আজকে বেগুনগুলো না ভেজে রেখেছিলাম একদম সরু সরু করে, নামানোর আগে ওটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি।
আর জানো তো আমার এরকম পার্শে মাছ, পাবদা মাছ খেতে খুব ভালো লাগে। আর তার সাথে কিন্তু বাটা মাছটাও ভালো লাগে। তবে বাটা মাছে এত যেহেতু কাঁটা থাকে, বাচ্চাদের জন্য না একদমই আনা হয় না। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডও এত কাঁটা জাতীয় খাবার খেতে পারে না, বিশেষ করে মাছ। হ্যাঁ, তবে খাবে, ইলিশ মাছটা খাবে। এছাড়া কোনো কাঁটা জাতীয় মাছ সে কিন্তু খুব একটা খেতে পছন্দ করে না, যার জন্য বাটা মাছটা যার আনা হয় না। আর ওইদিকে কাজকি মাছটাকে কিন্তু আমি ভালো করে ম্যারিনেশন করে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওই মাছটা হতে হতে এখন বাকি যে কাজগুলো আছে, মানে রান্নাঘর ক্লিনিংয়ের কাজটা, সেটাকেও সুন্দরভাবে করে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের সংসারের প্রতিদিনের কাজগুলো কিন্তু একই রকমের থাকে। শুধু কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো করে নিজেকেও অনেকটা সময় আমরা দিতে পারি। আর আমি কিন্তু সংসারের কাজগুলো সেরকমভাবেই করি। সব কাজের মধ্যেই কিন্তু বুদ্ধি, পরিকল্পনা এগুলো থাকতেই হয়। না হলে সংসারের কাজ কেন, কোনো কাজে কিন্তু সাকসেস হওয়া যায় না। আর এদিকে দেখো, কথা বলতে বলতে মাছ হতে হতে বাকি কাজগুলো গুছিয়েও নিচ্ছি। এতে আমার রান্নাটাও হয়ে গেল, আর এই গরমের মধ্যে রান্নাঘরের কাজটাও গোছানো হয়ে গেল। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, ছোট মাছ খাওয়া খুব ভালো, তোজোকে অনেক ভালোবাসা, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ, তুমি তোজোকে এত ভালোবাসো, তোমার কমেন্টগুলো পড়লে না আমার খুব ভালো লাগে। আর অনেকেই আছো যারা তোজোকে ভীষণ ভালোবাসো, তো তোমাদের ভালোবাসাতে আমার তোজোও অনেকটা ভালো আছে। আর ছোট মাছগুলো বলতে পারো তোজোর জন্যই মাঝে মধ্যে আনা হয়, কারণ ওর তো চোখের সমস্যা, একটু ছোট মাছগুলো যদি খেতে পারে তাহলে খুব উপকার হয়। তবে কি জানো তো, আলটিমেটলি ও সেই মাছগুলো মোটে খেতে চায় না। যদিও বা বলি একটু চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে ফেলে দেয়, তবুও সেরকমভাবে খেতে পারে না। ওকে শুধু বলবে আমাকে ছোট মাছগুলো একটু বেছে দাও, তাহলেই খাবো, না হলে খাবো না। আসলে একদমই ছোট তো, একটু বড় হোক তারপরে দেখা যাক। তবে আমাদের দুষ্টু চিবিয়ে চিবিয়ে রসটা ফেলে দেয়। আর এদিকে দেখো, মাছের কিন্তু চচ্চড়িটা একদম রেডি। খুব দুর্দান্ত খেতে হয়েছিল, গরম মানে গরম ভাতের সাথে হেভি লাগে এই মাছের চচ্চড়িটা খেতে। আর ওইদিকে রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি ঘরে। ঘরের কাজগুলো তো গুছিয়ে রেখেই যাই, তবে প্রতিদিন রান্নার পরে কিন্তু এসে ঘরদোরগুলো ঝাড় দেওয়া থাকে, সেগুলো করে নিই। ঘর মোছাটা কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি করে নিই, ওই রান্নার ফাঁকে এসেই আমি ঘরটা ঝপাঝপ করে মুছে চলে যাই। সেই কারণে মানে ঘর পোছার আর ভিডিওটা করা হয় না। মোছামুছির ব্যাপারটা আমি যখন সময় পাই তখনই করে নিই, এটার আর নির্দিষ্ট কোনো সময় থাকে না। কখনো কখনো দেখতে গেলে দেখা যায় আমার হাজব্যান্ডও কিন্তু, আমি রান্না করছি, ও এসে ঘরটা একটু ওই মফ দিয়ে মুছে দিয়ে চলে গেল। তো যার জন্য প্রতিদিন ঘর মোছার ভিডিও আর তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতেই পারি না। আমাকে লাবণী কমেন্ট করেছিল, সে লিখেছিল, কি সুন্দর ভিডিওটা দিদি, তুমি রুম ট্যুর দিও একদিন। আর তুমি কি ট্রাইপড ইউজ করো ক্লোজ শট নিয়ে, ক্লোজ শট নেওয়ার সময়? আমি কতগুলো ট্রাইপড কিনেছি, একটাও কাজের না। আমিও জানো তো অনেক ট্রাইপড ইউজ করেছি এর আগে। তবে আমি এর আগে যতগুলো ট্রাইপড কিনেছিলাম অনলাইন থেকেই কিনেছিলাম, তবে সেগুলো না একদমই টেকসই হয় না। আর আমি নর্মাল ট্রাইপড দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করি। তবে রিসেন্ট একটা ট্রাইপড কিনেছি, মানে ইচ্ছে ছিল অনেক দিন ধরে, আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছিলো, যার কারণে আমার নতুন ফোন দুবার পরে কিন্তু স্ক্রিনটাও ক্র্যাক হয়ে গেছে। তবুও ওটা একদম ওই গরিলা গ্লাস যেটা হয়, মানে প্রোটেক্টর, সেটা ভেঙেছে, গ্লাসের কিছু হয়নি। তো যার জন্য নতুন ট্রাইপড আমি কিনেছি। তবে সম্পূর্ণটাই আমার হাজব্যান্ড চয়েস করে পছন্দ করে কিনে এনেছে, আমি নিজেও যাইনি সেখানে কিনতে। আর এই ট্রাইপডটা না ভীষণ ভালো আর খুব উপকার হয়, বিশেষ করে ক্লোজ শট নিতে সত্যিই ভীষণ মানে সুবিধা হয়। আমি ওর ভিডিওটা করে রেখেছি, মানে যেদিন আমি ট্রাইপডটা কিনেছিলাম তার ওপেনিং ভিডিও সমস্ত কিছুই আমি করে রেখেছি। তবে এখন ভিডিওগুলো এতটাই বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি সেই ভিডিওটা শেয়ার করতে পারছি না। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওর সাথে ওই ট্রাইপড, আমি যেই ট্রাইপডটা আমি নতুন এখন কিনেছি আর যেটা আমি ইউজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার। ওটার দামটা একটু বেশি নিয়েছে, তবে কিন্তু খুব ভালো। এর আগে ট্রাইপডগুলো মোটামুটি 350-400 টাকার মধ্যে হয়ে যেত, এই ট্রাইপডটা মোটামুটি আমার প্রায় 900 টাকা মতন দাম পড়েছে। আসলে কাজ করতে গেলে ইনভেস্টমেন্ট তো আমাদের থাকবেই, সেটা ক্যামেরাই হোক বা ট্রাইপড হোক বা লাইটই হোক, তো সেটা তো আলটিমেটলি আমাদের করতেই হবে। আর মাঝে কিন্তু লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়েও পড়েছিলাম। আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, তবুও হিউমিডিটিটা এতটাই বেশি ছিল, হালকা করে হলেও দুপুরে এসিটা চালাতেই হয়েছিল। আর এখন এই সময়টা দেখছো, এখন ওই 4:30 মতন বাজে, বিকালবেলা। বাইরের বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো সকাল থেকে ধুয়ে তো দিয়েছিলাম, তবে দুপুরের মধ্যে আর শুকায়নি। তবে এখন কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে, সমস্তটা না। যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করে নেবো, আর যেগুলো এখনো আধ ভেজা রয়েছে সেগুলোই ঘরে একটু মেলে দেবো।
আমাকে আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছে, সে লিখেছে অনেক দিন পরে এলাম, সানডেতে আমিও গেছিলাম বিশালে, খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি ভিডিও। থ্যাংক ইউ সো মাচ রিয়া, এইভাবেই পাশে থেকো। আর শাইনি হীরা চ্যানেল থেকে হীরা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে সত্যি দিদিভাই সুন্দর ভিডিও উপভোগ করলাম, ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো হীরা, এইভাবে আমার ভিডিওর সাথে থেকো। আর আনিশা কমেন্ট করে লিখেছে খুব ভালো লাগলো, কাঁচি দিয়ে মাছটা খুব সুন্দর কাটো তুমি। থ্যাংক ইউ সো মাচ। আগেকার দিনের আমাদের মা কাকিমারা কি সুন্দর বটি দিয়ে মাছ কাটতো, তবে এখনকার দিন তো অনেক পরিবর্তন হয়েছে আর ট্রেন্ডি হয়ে গেছে, তাই এখন আর বটি দিয়ে কেউ সেরকমভাবে মাছ কাটে না, ছুরি কাঁচি দিয়েই কাটে। আর ছোটো মাছগুলো না আমার এরকম কাঁচি দিয়ে কাটতেই ভীষণ সুবিধে হয়, তাই তাই আমি ছোট মাছগুলো এরকম কাঁচি দিয়েই কেটে নিই। আর বড় মাছ তো এখন আমাদের বাজার থেকে কেটে দেয়, তাই জন্য আর ওগুলো কাটার প্রয়োজন পড়ে না। আর এখন এই সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা, এদিকে সন্ধ্যে দিয়ে নিচ্ছি। আর রাজিরা আমাকে কমেন্ট করেছিল, সে লিখেছিল দারুণ হয়েছে ভিডিওটা, এখন তোমার শরীর কেমন আছে দিভাই? আমি এখন খুব ভালো আছি আর ওষুধ খাওয়ার পরে সুস্থও আছি। আর আমাকে সায়ও কমেন্ট করে লিখেছিল খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদি, তোমার কি এটা নতুন ট্রাইপড? হ্যাঁ গো, এটা আমার নতুন ট্রাইপড। আর আজকে বিকালে বানিয়েছিলাম এরকম দই বড়া। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।